অনেক ভোট কেটেছে মানুষের, এর বদলা নিতে চান কি চান না? এসআইআর লাইনে দাঁড়িয়েছেন, কি মা বোনেরা চুপ কেন? নোটবন্দির লাইনে দাঁড়িয়েছেন, আধার কার্ড নিতে 1000 টাকা দিয়েছেন। এই দেখুন আপনাদের গলাগুলো চুপ হয়ে গেছে। আপনারা যদি জোরে না বলেন আমি এনার্জি পাই না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে গতকাল যেভাবে সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়া হয়েছে তাতে নাকি মোদী সরকারের পতন শুরু হয়ে গেছে। তৃণমূল এরপরে নাকি বাংলা দখল করে দিল্লিতে গিয়ে মোদী সরকারকে ফেলবেই। এই কথাটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুরে জনসভা করতে গিয়ে বলতে শোনা গেল। এখন কথা যেটা হচ্ছে যে মহিলা সংরক্ষণ বিল যেটা গতকাল সংসদে বিজেপি পাশ করানোর চেষ্টা করেছিল সেটা তো পাশ হয়নি ঠিকই, মোটে 22টি ভোটের কারণে সেই বিল ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি এরপরে যে খেলাটা শুরু করবে সেই খেলার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন? বন্ধুরা, এই মুহূর্তের যেটা খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার রাত 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখন এই যে নরেন্দ্র মোদীর 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ, সেটা শুনলে অনেকেরই রক্তচাপ বেড়ে যায়, অনেকেরই কিন্তু মাথার চুল খাড়া হয়ে যায় যে আবার না জানি নরেন্দ্র মোদী হঠাৎ করে কি না কি ঘোষণা করবেন। কেননা এই রাত 8টার জাতির উদ্দেশ্যে ভাষণেই কিন্তু এর আগে নরেন্দ্র মোদী নোটবন্দি থেকে শুরু করে করোনার লকডাউন ঘোষণা করেছিলেন। আর সেই কারণেই কিন্তু এই রাত 8টার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভাষণ দেবেন সে নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন ওঠে। কিন্তু আজকের রাত 8টার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণটা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সেটা বিরোধীদের জন্য লকডাউনের কারণ হতে চলেছে। কীরকম লকডাউনের কারণ হতে চলেছে? কেননা গতকাল যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি ডিলিমিটেশন বিল আনতে চেয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেই বিলটা যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাতে নরেন্দ্র মোদীর আখেরে কিন্তু লাভই হয়েছে। কেন এই কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? এই কথা বলছেন এই কারণেই যে বিজেপি কিন্তু জেনে শুনেই এই মহিলা সংরক্ষণ বিল ডিলিমিটেশন বিলটাকে পাশ করানোর চেষ্টা করেনি। কেননা 22 জন সাংসদের সমর্থন পাওয়াটা বিজেপির কাছে এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। বিজেপি চাইলে এই 22 জন সাংসদের সমর্থন ঠিকই তলে তলে জোগাড় করে ফেলতে পারত, কিন্তু সেরকম কোনো প্রচেষ্টা নরেন্দ্র মোদী সরকারের তরফে দেখানো হয়নি। আর নরেন্দ্র মোদী সরকার এটাও জানতো যে এই বিল পাশ হবে না, এই বিল বিরোধীরা বিরোধিতা করবে। আর এসব জেনে বুঝেই কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী সরকার ওই মহিলা সংরক্ষণ বিল ডিলিমিটেশন বিলটাকে সংসদে পেশ করে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার এর আগে যত বিল এনেছে তার মধ্যে খুব কম বিলই, মানে নেহাতি হাতে গোনা কয়েকটি বিল ছাড়া সবই বিল পাশ করিয়ে নিয়েছে। আর এই বিল পাশ করানোর ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারের যে রণকৌশল, সেই রণকৌশল বিরোধীরা তো ধরতেই পারেন না। কিন্তু এবার এই মহিলা সংরক্ষণ বিল ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার অন্য খেলা খেলেছে, আর সেই খেলা বা সেই ফাঁদেই কিন্তু বিরোধীরা পা দিয়ে ফেলেছে। আর সেই যে বিরোধীদের প্রতিবাদ, বিরোধীদের বিরোধিতা, সেই নিয়েই আজকে রাত 8টার সময় নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এই যে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা, সেই নিয়ে সাধারণ মানুষকে তার বক্তব্য বলতে চলেছেন। তার বক্তব্য কিন্তু দিতে চলেছেন সাধারণ মানুষকে ব্যাপারটাকে বোঝানোর জন্য, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে কিভাবে বিরোধীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিলটাকে আটকেছে। কিভাবে তৃণমূল মুখে যতই বলুক না কেন তলে তলে যে আসলে মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে সেটাও কিন্তু নরেন্দ্র মোদী মানুষের সামনে তুলে ধরতে চলেছেন বলে কিন্তু অনেকেই মনে করছেন। আর বন্ধুরা, আপনারা তো জানেনই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল শক্তি হচ্ছে এই মহিলা বাহিনী।
এই মহিলারাই কিন্তু তৃণমূলের আসল শক্তি। আর সেই মহিলাদের কাছেই নরেন্দ্র মোদী এবার বার্তা দেবেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কি আর মুখোশটা কি। আর এখানেই আসল খেলা, আসল রণকৌশল রয়েছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভোট কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে এবার পাখির চোখ। অন্য রাজ্যে কি হবে সেটা পরের কথা, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির চাই, নরেন্দ্র মোদী অমিত শাহর কিন্তু পশ্চিমবঙ্গ চায়। আর তার কারণ কিছুই নয়, দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই অভ্যন্তরীণ নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির সরকার চায়, তৃণমূলের কিন্তু পতন চায়। আর সেই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গকে আলাদা করে বিজেপি টার্গেট করে রেখেছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর সেই টার্গেটে এই মহিলা সংরক্ষণ বিল, এমন সময়ে বিজেপি 3 দিনের বিশেষ সংসদ অধিবেশন এনে যেভাবে পেশ করে দিয়েছে আর যেভাবে বিরোধীরা সেটা বিরোধিতা করেছে, তৃণমূলের মতো দল সেটার বিরোধিতা করেছে, এবার নরেন্দ্র মোদী রাত 8টার যে ভাষণ, সেই ভাষণে তার আসল খেলাটা দেখাবেন, বিজেপির কিন্তু আসল খেলা দেখাবেন। অথচ উল্টো দিকে দেখুন, উল্টো দিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে নাচাকোদা করছেন যে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে নাকি তিনি বাংলাকে বাঁচিয়ে দিয়েছেন, সারা ভারতবর্ষকে নাকি বাঁচিয়ে দিয়েছেন। কেননা এই মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে যেভাবে ডিলিমিটেশন বিল আনা হচ্ছিল, তাতে নাকি বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপি সরকার করেছিল, দেশ ভাগ করার চক্রান্ত নাকি নরেন্দ্র মোদীরা করেছিল। আর সেটা কিভাবে করেছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মোদী বিরোধীদের যেটা যুক্তি যে আসন সংখ্যা বাড়ানোর মধ্যেই নাকি আসল খেলাটা ছিল। যেভাবে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে সংসদে আসন বাড়ানোর প্রস্তুতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নিয়েছিল, তাতে নাকি দেশ ভাগ হয়ে যেত, পশ্চিমবঙ্গ নাকি ভাগ হয়ে যেত। অথচ বিলের মধ্যে কি ছিল? বিলের মধ্যে এটাই ছিল যে এখন যে 543টা আসন রয়েছে, সেই আসন সংখ্যা বাড়িয়ে 850 করা হবে। আর সেটা তো রাতারাতি করা সম্ভব হবে না, সেই জন্য কিন্তু 2029 সালের যে ভোট, সেই ভোটে এই 850টি আসনকে সামনে রেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিল পাশ করতে চেয়েছিল। আর এর যুক্তি হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে যেহেতু ভারতের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, যেহেতু একজন এমপি সাংসদের এলাকা অনেক বেড়ে গেছে, এলাকায় মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, ফলে সেই এলাকাগুলোতে আরও বেশি করে সাংসদের বা এমপির দরকার রয়েছে, যাতে সাংসদরা ঠিকঠাক মতো তাদের এলাকায় কাজ করতে পারেন, মানুষকে তাদের সেবাটা দিতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো যুক্তি শুনুন, তিনি বলছেন যে মোদী সরকার এই কারণেই সাংসদদের সংখ্যা বাড়াতে চাইছে যাতে বিজেপি আগামী দিনে আরও ক্ষমতায় থাকতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে ভোটের মুখে নতুন জেলা তৈরি করতে পারেন, নতুন সাব ডিভিশন তৈরির কথা বলতে পারেন, কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যদি সাংসদদের এলাকা ভেঙে ছোট করতে চায় যাতে মানুষ তার সুবিধা পেতে পারে, সেইটা নাকি দেশ ভাগের চক্রান্ত হয়ে যাচ্ছে, বাংলা ভাগের চক্রান্ত হয়ে যাচ্ছে। আজকে এমন বহু সংসদীয় এলাকা রয়েছে যেখানে ভোটারের সংখ্যা 7 লাখের কাছাকাছি, আর তার ফলে ওই এলাকার সাংসদ বহু মানুষের কাছেই পৌঁছতে পারেন না, মানুষ তার নিজের এলাকার সাংসদকেই কখনো দেখতে পান না। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ যাতে তার সাংসদকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, এমপিরা যাতে মানুষের কাছে ঠিকঠাক মতো পৌঁছতে পারেন, তার জন্য যে আসন সংখ্যা বৃদ্ধি, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়রা হতে দিতে চান না, হতে দিতে চাননি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এদিন দাবি করলেন যে তিনি নাকি লোকসভায় 37% মহিলা এমপি দিয়েছেন আর রাজ্যসভায় নাকি 46% এমপি দিয়েছেন। বিজেপি সেটা কেন করছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল যেটা করেছে
সেটাই কি দেশের আইন হবে, নাকি পার্লামেন্টে যে আইনটা পাশ হবে সেটা দেশের আইন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল যেটা করেছে সেটাতেই দেশ চলতে হবে, সেটাকেই দেশের মানদণ্ড হিসেবে বেছে নিতে হবে। এইরকমই কিন্তু একটা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কাজ করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যে অতি আত্মবিশ্বাস কাজ করছে সেটা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণই আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে অতি আত্মবিশ্বাসী হয়ে বসে রয়েছেন, কিন্তু মানুষ কি সেটা সমর্থন করছে? তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন সব মিথ্যে কথা বললেন যে মানুষ সেটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব ভুয়ো কথাবার্তাতে সাড়া দিচ্ছিলেন না। আর সেই কারণেই তো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে হলো, বলতে হলো যে আপনারা তো সাড়াই দিচ্ছেন না, আপনাদের গলাগুলো তো সব শুকিয়ে গেছে, আপনারা জোরে না বললে তো আমি এনার্জি পাই না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখন আর আম পাবলিক ভোটাররা এনার্জি কিন্তু দিতে চাইছেন না, আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন। আর এনার্জিটা পাবলিক দেবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উল্টো পড়া পড়াচ্ছেন তাতে তো অনেকেই যেটা বলছেন যে এ তো উলট পুরাণের যুগ চলছে, আর সেই উলট পুরাণ মানুষও এখন বুঝতে পারছে বলেই কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এনার্জিতে কিন্তু আর সাড়া দিচ্ছেন না। আর সেই এনার্জি লস মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঢপের চপ ভাজতে গিয়ে কিভাবে ক্লান্ত হয়ে পড়েছেন, বন্ধুরা দেখুন ভিডিও। আমার আজকে সময় কম, প্রায় দৌড়চ্ছি, আর এত গরম, লু বইছে, তার মধ্যে আমাকে অনেক দূর থেকে আসতে হচ্ছে একটার পর একটা মিটিং করে। আমার পক্ষে এতটা করে সম্ভব হচ্ছে না, আমি 1 মাস ধরে করছি, তাই আমার বলবার অনেক থাকলেও হয়তো সময় কম, কারণ আমাকে আরও অনেকগুলো প্রোগ্রাম আজকেই করতে হবে, রেগুলার করছি। মোদি সাহেবের পতন শুরু হয়েছে কাল দিল্লি থেকে। এটা মহিলা বিল নয়, মহিলা বিলের জন্য আমি 98 সাল থেকে লড়াই করছি। গদি মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলেছে। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশকে ভাগ করার কথা, বাংলাকে ভাগ করা সহ সব রাজ্যকে ভাগ করার কথা। 541টা কেন্দ্রে উনি জিততে পারবেন না, তাই 850টা কেন্দ্র করার জন্য এটা ছিল পেছনের গেম, মেঘের পেছনে মেঘের আড়াল। তাই কালকে আমি ইলেকশন থাকা সত্ত্বেও আমার 21 জন এমপিকে পাঠিয়েছিলাম, তার কারণ ওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। দেশ ভাগ করতে আমরা দেব না, এবং বঙ্গ ভাগ করতে আমরা দেব না, রাজ্য ভাগ করতে আমরা দেব না। মোদি সরকার কাল হেরে গেছে, মহিলা দেখাচ্ছে না আমায়। 98 সাল থেকে লড়ছি, 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, মহিলাদের 50% দিয়েছি মিউনিসিপ্যালিটিতে, আর আমাদের লোকসভায় ইলেক্টেড মেম্বার 37%, আর রাজ্যসভায় যেটা দল মনোনয়ন দিয়ে নির্বাচিত করে 46%। মোদিজি, আপনাদের কান মোলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না, মেয়েদের দেন না। মহিলা বিল আলাদা করে অনেক দিন ধরে পড়ে আছে, আলাদা করে করবেন। মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল কেন? মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা বহুত চালু হয়ে গেছেন। অত্যাচার করতে করতে, উদ্ধত করতে করতে সীমানার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। বাংলার ওপর যে অত্যাচার করছেন, যে অনাচার করছেন, সব চেঞ্জ করে দিয়েছেন। চিফ সেক্রেটারি থেকে শুরু করে থানার ওসিটা পর্যন্ত। তাতে লাভটা কি? সবাই তো বাংলার লোক। লাভটা কি? সরকার তো তৃণমূলই গড়বে। যতই ভোট কাটুন আর যতই অত্যাচার করুন। আর বিজেপি পরিবার দেখে দেখে পাঠিয়েছেন নির্বাচন যারা করবে তাদের, তারা পুলিশদের চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, বিডিওদের ধমকাচ্ছে। আইএসদেরও একটা সম্মান আছে,
আইপিএসদেরও একটা সম্মান আছে, যারা পুলিশের পোশাক করে কাজ করে তাদেরও একটা সম্মান আছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে দখল করার পরিকল্পনা সব ভেস্তে দেবো। কাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়ে গেছে। বাংলা হবে দ্বিতীয় পতন, আর বাংলা দখল করে দিল্লি দখল করব, এটাও মাথায় রাখবেন। কালকে প্রমাণ হয়ে গেছে এরা মাইনরিটি হয়ে গেছে। একটা মাইনরিটির গভর্নমেন্ট দুটো পার্টিকে দিয়ে থুয়ে চালাচ্ছেন। নীতিশ কুমারকে দেখলেন তো, নির্বাচনের সময় কাজে লাগালো, তারপরেই তাড়িয়ে দিল। একটা কথা বলে যাই, এখন বলছে দেব 3000 ফর্ম ফিল আপ করছে, ভুলেও করবেন না। আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিচ্ছে। এরপর আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও দখল করে নেবে, লুট করে নেবে। খবরদার ওই ফাঁদে পা দেবেন না। এরা এক একটা এজেন্সি চিটার, এক একটা বাইরে থেকে আইটি এজেন্সির নামে কতগুলো চিটার, কতগুলো প্রতারককে নিয়ে এসছে। সাবধানে থাকবেন। আমার নামেও বললেও শুনবেন না। আগের বার যা বলেছিলাম করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করবো বলেছিলাম, করেছি। শুরু করেছিলাম, 5 বছর চলছে। তা একটা সোনার ডিম হাঁসে, একটা হাঁসকে মেরে একদিন খাবেন না প্রতিদিন খাবেন? ভাবুন সেটা। 365 দিন খাবেন। মোদিবাবু সোনার হাঁসের গল্প শোনাচ্ছেন। ক্ষমতায় আসার আগে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। 12 বছরে 24 কোটি হয়। কটা দিয়েছেন? একটাও দিয়েছেন। আর আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি, শুধু বাংলা একটা রাজ্য।